বাঁকুড়া স্বাস্থ্য কেন্দ্র বেহাল, রাঁচি যেতে হয়, কটক ভুবনেশ্বর যেতে হয়, স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না। হ্যাঁ কি না বলুন, চলে না। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। বাঁকুড়া মেডিকেল কলেজে 39% ডাক্তারের পোস্ট ভ্যাকেট আছে, শুধু রেফার করে। আগে এই খ্রিস্টান মেডিকেল কলেজের যে গুরুত্ব ছিল, এই তৃণমূল শেষ করেছে বাঁকুড়াকে। বাঁকুড়ার জয়পুরের সোনামুখী শুশুনিয়া পাহাড়ে ইকো ট্যুরিজম করার সুযোগ থাকা সত্ত্বেও চালু করেনি। এই জেলায় মমতা ব্যানার্জি বারে বারে এসেছেন, ভোট নিয়েছেন। মমতা ব্যানার্জি এই জেলায় 42% গ্রামে এখনো জল নেই কেন? উত্তর তৃণমূলকে দিতে হবে। 14 বছর পরে পিসি নাচছেন। বাংলা বাঙালি, বাংলা বাঙালি, এটা বাংলা বাঙালিদের জন্য নয়, হিন্দু মহাসভার জায়গা, জনসংঘের জায়গা, বিজেপির শক্ত ঘাঁটি। বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো, মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা। মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য। আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হন? জানতো প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন। 8 মাস পরে তো বিজেপি আসবে। 30 এপ্রিল 2026 ভোট শেষ, গোনা শেষ। তারপরে বিজেপি সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক, তারপরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের। এপার থেকে কাঁটা তারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের মতো, উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলা বাঙালির স্বার্থে দরকার আছে। মমতা ব্যানার্জি ইতিহাস জানেন, এই বাংলা তৈরি হতো না। মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন আমার গোটা বাংলা চাই, কলকাতা ছাড়বো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না। 1947 সাল 20 জুন, আজকে যেখানে আমরা এমএলএ, ওটা ছিল আইনসভা। ওই আইনসভাতে 58 জন হিন্দু এমএলএ সিদ্ধান্ত নিলেন আমরা পূর্ব পাকিস্তানে যাব না। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড কে তৈরি করেছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কোন দলের প্রতিষ্ঠাতা? জনসংঘ। যে জনসংঘ আজ ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জি খালা, দয়া করে বাংলা বাঙালি বিজেপিকে শেখাতে আসবেন না। আমরা একজন ধুতি পাঞ্জাবিতে থাকা, কাশ্মীরের জন্য আত্মবলিদান দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি, এবং আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে। তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে আপনাকে ছেড়ে এসেছি। তাই আপনি এই বাংলাকে 540 কিলোমিটার বর্ডার, 540 কিলোমিটার বর্ডার আপনি বেড়া করার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে যেভাবে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন, বাংলাকে বরবাদ করে দিয়েছেন। আমরা এটা করতে দেব না, দেব না, দেব না, দেব না। লড়াই হবে। আপনারা জোট বাঁধুন, তৈরি হন, এবং আমার বিশ্বাস মমতা ব্যানার্জি চুরি করে 21 আর 24 কোথাও কোথাও জিতেছেন। এবারে সে সুযোগ আপনি পাবেন না। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি। আপনারা এই সাংগঠনিক জেলার 7টা সিট বিজেপিকে দিন। আগামী দিনে
আমরা পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, যে সরকার শিল্প, কৃষি, বেকারত্বের সমাধান, পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে এনে কর্মসংস্থান, শিক্ষিত বেকারকে, মেধাযুক্ত বেকারকে কর্মসংস্থান আমরাই একমাত্র দিতে পারবো। সাথে সাথে নারীর সুরক্ষা আর সুশাসন বিজেপি দিতে পারবে। এই কন্যা সুরক্ষা যাত্রা কেন? কারণ হলো মমতা ব্যানার্জির আমলে পাঁচটিট, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর, কসবা ল কলেজ থামার কোন লক্ষণ নেই। কেন নেই? মমতা ব্যানার্জি যখন কাকদ্বীপের ঘটনা হয় বলেছিলেন পুরো ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000। বলেননি? মমতা ব্যানার্জি বলেনি শরীর থাকলে যেমন সর্দি, কাশি, জ্বর জারি হয় তেমনি একটু আধটু ধর্ষণ হতেই পারে। এটা আমার কথা নয়, মমতার কথা। মমতা বলেনি হাঁসখালির ঘটনায় মেয়েটার সঙ্গে প্রেম ছিল, কালিয়াগঞ্জের কথাই বলেনি মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, পার্ক স্ট্রিটের ঘটনায় বলেনি ছোট্ট ঘটনা, বলেনি অভয়ার ঘটনায় বাবা মা চাইলে তো 10 লাখ দিতে পারি, বলেনি। তাই মহিলারা ভরসা রাখুন, বিজেপি ওদের থেকেও ভালো কিছু আপনাদের জন্য দেবে, ভালো কিছু দেবে। বিজেপি কথা দিয়েছিল দিল্লিতে 2,500 টাকা করে মহিলাদের দেবে, দিচ্ছে হ্যাঁ কি না বলুন? রেখা গুপ্তা। বিজেপি কথা দিয়েছিল হরিয়ানায় 2,100 টাকা করে দেবে, হ্যাঁ কি না বলুন? মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস বলেছিল 2,000 দেব, হ্যাঁ কি না বলুন? উড়িষ্যায় সুভদ্রা যোজনায় বছরে একবার এককালীন 50,000 টাকা দেবে, হ্যাঁ কি না বলুন? দিল্লিতে 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত চালু করবে বলেছিল, চালু করেছে, হ্যাঁ কি না বলুন? সরকারি বাসে মহিলাদের ফ্রি, হ্যাঁ কি না বলুন? রাজস্থানে 500 টাকার গ্যাস বলেছিল, হ্যাঁ কি না বলুন? ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো বলেছিল, হ্যাঁ কি না বলুন? তাই বিজেপি যথা সময়ে সংকল্পপত্র ঘোষণা করবে, রাজ্যের নেতাদের উপস্থিতিতে দিল্লির নেতারা ঘোষণা করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।